গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ছেলেটার সকালে স্কুল আছে, তাই তাড়াতাড়ি স্কুলে দিয়ে চলে আসছি। তখন আমার ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। এখন 8:30 বাজে, 8:40-এ ছুটি, তাই আমি যাব ওকে আনতে। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেনের ডেইলি ব্লগ। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে যাওয়া যাক। আজকে আমার কথাগুলো শুনতে হয়তো অসুবিধা হবে, কারণ বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়িতে হরিনাম হচ্ছে, সেই জন্য কথাগুলো শুনতে একটু আপনাদের অসুবিধা হবে। বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। দেখুন ঝড়ে গাছটা পড়ে গেছে কেমন ভাবে। বাড়ির পাশ দিয়ে জল নিয়ে যাচ্ছে, এটা হলো আমাদের গ্রামের শীতলা মায়ের পুজোয় সবাই জল নিয়ে যাচ্ছে জল ঢালার জন্য। বিকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ওইখান থেকে চলে যাব আমাদের বারোয়ারি শীতলা মায়ের পুজো, তো এখানে একটু পুজো দেখতে। দেখুন বন্ধুরা, চলে এলাম ননদের বাড়ি। গাছে কত সবজি হয়েছে, কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এখানে পাট শাক হয়েছে, আম হয়েছে গাছে একটা, অনেক হয়েছিল কিন্তু ঝরে সব পড়ে গেছে। আর দিদিদের ঘরটা রং হচ্ছে, এই 2-3 দিন লেগেছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি। এখন অন্ধকার হয়ে গেছে, তাই আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। আম দিয়ে আপনারা কি কি তৈরি করেন? এখানে আমার দিদি আম দিয়ে অনেকগুলো জিনিস বানিয়েছে, চলুন সেগুলো দেখা যাক। তো আম দিয়ে কি কি বানানো যেতে পারে, চলুন এবার আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এটা হলো আমের জেলি, কি সুন্দর বানিয়েছে দেখুন। এটা হলো আম চিনি, চিনি দিয়ে বানানো হয়েছে। এটা হলো আমের কাসুন্দি, কি সুন্দর ভাবে সমস্ত কিছু বানিয়েছে। আর এটা হলো আম গুড়, গুড় দিয়ে বানানো হয়েছে। আর এটা টক ঝাল আচার। এই সমস্ত কিছুতে আম দিয়ে তৈরি করা হয়েছে এতগুলো আইটেম। সবগুলো আরো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।